আচ্ছা বলো তো, ভালোবাসা মানে কি? এই পৃথিবীতে অনেক মানুষই আছে, তার আলাদা আলাদা হচ্ছে ওপিনিয়ন। কারো কাছে হচ্ছে ভালোবাসা মানেই হাসি মুখে সারাটা জীবন কাটিয়ে দেওয়া, আবার কারো কাছে হচ্ছে আবার তার কাছ থেকে দূরে না থাকতে পারা। আবার কারোর কাছে ভালোবাসার মানে হলো সারা রাত সারা দিন ফোনে কথা বলা, দেখা করে ঘুরে বেড়ানো বা অন্য কোথাও ঘুরতে যাওয়া। আবার কারোর কাছে হচ্ছে প্রিয় মানুষটা যতই দূরে থাকুক না কেন, তার কথা ভাবতে ভাবতে তাকে অনুভব করা। আসলে জানো কি, এসব কোনো কিছুই ভালোবাসা না। আসলে রাস্তায় কোনো মানুষকে দেখে তুমি যদি বলো, বাহ, মেয়েটাকে দেখে তো খুব ভালো লাগলো, ছেলেটা তো খুব সুন্দর, তাহলে কি আমার লাভের ফার্স্ট টাইট হলো বলো তো? তাহলে কি আমি ভালোবেসে ফেললাম? না, আসলে সে সুন্দর, তাই হয়তো তার দিকে আমি বারবার তাকাচ্ছি, এটাই হচ্ছে ভালোবাসা আমরা ভেবে ফেলি। কিন্তু না, সে হচ্ছে অ্যাট্রাক্টিভ, তাই জন্য সে হচ্ছে সুন্দর দেখতে, তাই হয়তো আমরা তাকে দেখে ভালোবেসে ফেলেছি। আসলে কাউকে বারবার দেখতে চাওয়া, কাউকে সুন্দর বলা, এটা যদি তুমি ভালোবাসা মনে করো, কিন্তু না, এটা হচ্ছে ভুল। এটা হচ্ছে জাস্ট অ্যাট্রাকশন, তার সময় কিন্তু বেশি দিন থাকে না। এই ফিলিংসগুলো না খুব তাড়াতাড়ি দেখবেন শেষ হয়ে যায়। আকর্ষণ, অ্যাট্রাকশন যত তাড়াতাড়ি জন্মাবে তত তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যাবে। আজকে দেখবেন যেই মেয়েটাকে বা ছেলেটাকে যত বেশি সুন্দর দেখে আপনি ভালোবাসবেন না, ততই দেখবেন তাড়াতাড়ি আবার সেই ভালোবাসাটা কিন্তু ফুরিয়েও যাবে। কারণ অন্যদিন আবার যখন অন্য একটা ছেলে বা মেয়েকে দেখি ভালোবাসবো, সেই ভালোবাসাটা কিন্তু বেশি বেশি কিন্তু থাকে না। তাই জন্য আমি বলি, আমার মনে হয় ভালোবাসা মানে এটা না। আসলে ভালোবাসা যখন হয়, সেটা হচ্ছে একটা খুব সুন্দর অনুভূতি, কিন্তু খুব সুন্দর একটা অনুভূতি চলে আসে। আবার দেখবেন সেটাকেও ভালোবাসা বলে না, যেটাকে আমরা জোর করে পেতে চাই। জোর করে পাওয়া ভালোবাসা, ওটাকে বলে স্বার্থ। আপনি যদি জোর করে পেতে চান, ওটাকে বলে না স্বার্থপরতা হয়ে যায়। জোর করে কাউকে আমাদের জীবনে আনা বা তার জীবনে যাওয়া, সেটা কিন্তু ভালো না। কাউকে জোর জবরদস্তি করে ভালোবেসো না, ভালোবেসে কখনো জোর করে হয় না। ভালোবাসা একটা হচ্ছে এমনই জিনিস, তাকে যখন তুমি মনে করবে যে এমন মানুষ আর পৃথিবীতে হয়তো দুটো নেই, তার মধ্যে হয়তো তুমি নিজেকে খুঁজে পাবে, তার মধ্যে হয়তো তুমি তোমার প্রতিবন্ধী দেখতে পারবে, তাকে নিয়ে সব কিছু ভাববে। ভালোবাসার কিন্তু কোনো সংজ্ঞা হয় না, ভালোবাসার কোনো ব্যাখ্যা হয় না, ভালোবাসার কোনো কোনো বলে প্রকাশ করা যায় না। ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ। ভালোবাসা হচ্ছে যেটা সবার প্রথম হচ্ছে সেটা তুমি নিজের কথা চিন্তা না করে তার কথা চিন্তা করবে। আর যখন তুমি তোমার কাছের মানুষের কাছে তুমি যখন থাকবে, তখন তোমার যখন মনে হবে না ইস তোমার পাশে অন্য কাউকে চাই, তখন সেটা হচ্ছে ভালোবাসা। তোমার নিজের ভালোবাসাকে তুমি দেখতে চাইবে, সেটা হচ্ছে ভালোবাসা। নিজের ভালোবাসার যখন ছটফট করবে, সেটা হচ্ছে ভালোবাসা। নিজের ভালোবাসাকে বিনা স্বার্থে যখন তুমি ভালোবেসে যাবে, সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা এক রকমের অনুভূতি। অনেকে অনেকভাবেই ভালোবাসতে জানে, অনেকে আবার বিনা প্রকাশেও ভালোবাসতে জানে। সবাই কিন্তু ভালোবাসাকে পায় না। ভালোবাসার মানে এটাই না যে পেতেই হবে। ভালোবাসার মানে এটাও না যে সব তার কাছেই থাকতে হবে। দূরে থেকেও কিন্তু হাসি খুশিও থাকা যায়। দূরে থেকেও মনে হয় যে যেখানেই থাকুক যেন হাসি খুশি থাকি। ভালোবাসা কিন্তু আবার রূপ দিয়েও হয় না। ভালোবাসা হচ্ছে একটা এমনই জিনিস, যে যেমনই থাকবে তাকে তুমি মন থেকে ভালোবেসে যাবে, তাকে মন থেকে গ্রহণ করবে। ভালোবাসার মানে হচ্ছে যে যতটাই ভুল করুক না কেন, তাকে ক্ষমা করে দেওয়ার সক্ষম তোমার রাখতে হবে। ভালোবাসার মানে হচ্ছে তার সবসময় সাপোর্ট করা, তার পাশে সবসময় থাকা। আমরা ক্ষণিকের অনুভূতিটাকে ভালোবাসার নাম দিয়ে ভালোবাসাটাকে কিন্তু আমরা কলঙ্ক করে ফেলেছি। ভেবে দেখবেন, ভালোবাসা শব্দটা শুনলে নিজেকে নিজে কিরম যেন ঘৃণা ঘৃণা মনে হয়। আচ্ছা, একটা কথা ভেবে দেখবেন, আমরা আজকাল যতই নিজেকে নিজে সংযত রাখার চেষ্টা করি না কেন, সামনের মানুষটা কখনো কখনো ভুল প্রমাণিত হয়ে যায়।
সে খেলা করে যায় আমাদের ইমোশনাল নিয়ে, আমাদের ভাবনাগুলোকে নিয়ে, আমাদের দুঃখ কষ্টে ভরিয়ে যায় মনটা। কিন্তু তা বলে কিন্তু আমরা আবার ভালোবাসতে শুরু করি, তা বলে কিন্তু আমরা থেমে থাকি না। কেন বলুন তো? জীবন মানেই হচ্ছে একটা যাত্রা। যেন সে আমাদের জীবনে এসে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়ে যায়। আবার কিছু কিছু জিনিস কিন্তু আমাদের শিখিয়ে দিয়ে যায়। দেখবেন কেউ আমাদের সুন্দর মুহূর্ত দিয়ে যায়, বা কেউ বা আমাদের সুন্দর স্মৃতি দিয়ে যায়, আবার কেউ কেউ বাজে স্মৃতিও দিয়ে যায়। তাই জন্য জীবনে চলার কথা আমাদের একটাই কিন্তু খুবই দরকার, রাস্তা কোনো যেন হারিয়ে ফেলবেন না। যেটা আপনার উদ্দেশ্য সেটা কিন্তু পূরণ করার সবসময় চেষ্টা করুন। যে গোলটা আপনি দেখেছেন সেই স্বপ্নটা পূরণ করানোর চেষ্টা করা উচিত আমাদের। তাই জন্য নিজের চিন্তা ভাবনা সব কিছু, ভালোবাসার সব কিছু পাশে রেখে যেই মানুষটা আপনার জীবনে আসছে তাকে ভালোবেসে আগিয়ে যান। জীবনে তো অনেক মানুষ লক্ষ্য, নিজের গোল সব কিছু কমপ্লিটের সাথে সাথে ভালোবাসার মানুষটাকেও ভালো রেখে সাথে রেখে চলতে হবে, তাহলেই না একটা পরিপূর্ণ জীবন পাওয়া যাবে।